ইয়া রাহমাতাল লিল আলামিন গুনাহগার উম্মতি বলে দিও না দূরে ঠেলে কোন পথে যাব যে চলে দিবেন ঠাই কদমের তলে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম দাইমান আবাদা আলা নবী পাক। একটু আগে আসুন বাবা, এখনই দোয়া করব। জেনারেটর আর মাইক দিবেন মোহাম্মদ শাহিদুর মোল্লা সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বাবা আমি বুঝাতে, আশাফুল মোল্লা ৫০০ টাকা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কুতুব মোল্লা ৫০০ টাকা। আর কেউ আছে? বাবা বিরিয়ানির মশলার পয়সা আসেনি, দুজনে না পারেন ১০০০ করে ৪ জনে দেন, হবে না? ১০০০ করে ৪ জন দেন। দেখেন চিন্তা ভাবনা করে, হয় না? একটু নিয়ত করুন। রাত বেশি হয়ে গেছে, আমার টাইম 8:30 10:30, 9টা 2-5 মনে হয় এসেছি, 11:30 হয়ে গেছে। লকডাউন হলে না, হুজুর লকডাউন হলে। আর মাশাআল্লাহ আপনারা যারা এসেছেন, আপনাদের তো দেখি আমি মনে করছি সব ওলি আল্লাহ মাস্তানা, হুসাইন পাগল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দিওয়ানা। কারণ আমরা যারাই উপস্থিত হয়েছে আমরা কেউ বিয়াদব না, সবাই আমরা প্রেম করি, ভালোবাসি, ওলি আল্লাহকে ভালোবাসি। ভালোবাসেন না? আলে পাককে ভালোবাসতে হবে। বাবা ওলি আল্লাহ এসেছেন এই আলে পাক থেকে, বুঝে নিতে হবে। আমরা তো অনেক নিচে, এনারা ওপরের সারি। হুসাইনের আলোচনা করলে আলী খুশি হন, ফাতেমা খুশি হন, নবী খুশি হন, স্বয়ং আল্লাহ খুশি হন। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক কথা বাবারা। কি নাম আপনার? মোহাম্মদ আইয়ুব বৈদ্য ভাইজান আমার। বলেন আগামী বছর আপনার আসতে হবে, আপনার টাকা আমি দেব। কথা বুঝতে পারেননি? ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তো 15ই মহরম আসবো ইনশাআল্লাহ। ডেট একটা করা হচ্ছে মহরম মাসের 15 তারিখ, তাই যে বাড়ি হোক। কথা বুঝতে পারেননি? মহরম মাসের 15 তারিখ। আল্লাহ যদি আপাত বিপদ না দেন, সুস্থ যদি থাকি ইনশাল্লাহ আসবো। কারণ অনেক বক্তব্য অনেক রকম আছে বাবা। আমার অহংকার না, ফখর না, আমি আল্লাহর রহমতে, নবীর মহাব্বতে, ওলি আল্লাহর ফায়েজে, মা বাপের দোয়ায় এ পর্যন্ত। আমার নতুন কোনো দল নেই। অনেকের বলে অনেক খারাপ লাগবে আমার কথা। যেটা ওলি আল্লাহ নবীর দল, সাহাবীর দল, আলে বায়াতের দল, ওটাই আমার দল। আমি অন্য কোনো দল করিনি। যদি আপনার ভালো লাগে তো ভালো করবেন, যদি ভালো না ভালো করবেন না। কিন্তু আমার এটা অভ্যাস নাই যে আপনার দাওয়াত নেব। ধরেন আপনি মনে করেছেন আমি আপনাকে 1 লাখ দেব, আর একজন এসে বলছে হুজুর আমি আপনাকে 5 লাখ দেব। অনেকে যে পোকা মারা জিনিসটা কই, পোকা মেরি দেই। এখন 5 লাখ পাবো, এতে গেলি 1 লাখ দেবে, তার 5 লাখ দেবে, মানে বিশাল ব্যাপার। আইয়ুব ভাই আমার শরীর মোটে ভালো না, আমি মই যাচ্ছি, আমি যেতে পারছি না, একটা বক্তা পাঠাই দিচ্ছি। আইয়ুব ভাই মনে করতে যে
সত্যি তো হুজুর কাশাকাশি করতেছে, তা কি হবে? তা যাক, আপনাদের চিন্তা করতে হবে না, আমি যেতে পারছি না, বক্তা যাচ্ছে। অনেকে এও বলেন না, যাই ভাই আমি যেতে পারবো না, একটা বক্তা পাঠিয়ে দাও। হুজুরের শরীর খারাপ, যে কন্ট্যাক্ট নাম্বারে দাওয়াত নিলাম, এই কন্ট্যাক্ট নাম্বারে মানা করতে তো আমার অসুবিধা নেই। আমার যদি অসুবিধা থাকে, আর বাস্তবে অসুবিধা সবার থাকে, আমার জীবনে জালসা মিস হয় না যোগাযোগ থাকলে। যেমন আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, জালসা মিস হয়েছে। যেমন আমি হার্নিয়া অপারেশন করেছিলাম, জালসা মিস হয়েছে। এটা মনে করবেন না যে আপনার জালসা ফেলে আর একটা জালসায় গেছে। আসলেই আমার অসুস্থতা বা অসুস্থতার কারণেই আমি আসতে পারিনি। খোঁজ নিয়ে দেখবেন যে আমিনুদ্দিন আপনারটা ফেলে 5 লাখে গেল কিনা। যদি মনে করেন যে বাস্তবে গেছে, তা আমিনুদ্দিনের আপনাদের পুরা জলসার খরচাটা আমিনুদ্দিন দিতে বাধ্য থাকবে। কথা বোঝা যায়নি? কিন্তু বিভিন্ন রকমের বক্তা আছে, সত্যি অসুবিধা যদি আপনি দেখেন মেনে নিতে হবে। আর যদি আমি বিনা উজরে বিনা কোনো কারণে আপনাদের কম পেলাম ওখানে বেশি পেলাম বলে যাই, তো অবশ্যই আমিনুদ্দিন শাস্তির উপযুক্ত, ঠিক কিনা? এখানে নাই তো আপনারা ছেড়ে দিবেন, হাসরের মাঠে আমাকে হিসাব দিতে হবে না? আব্বা চিন্তা আমার। আর সব থেকে বড় জিনিস আমি আপনাদের যেতে যেতে বলবো, আমাদের মধ্যে নাফস আছে, এটাকে জাগ্রত করুন। আর এ জাগ্রত করতে গেলে আপনার ওজিফার মাধ্যমে হয়। এই ওজিফার নিয়মটা কি একমাত্র মুর্শিদ ছাড়া কেউ বলে না। কে বলে? মুর্শিদ। আমি এখনই দোয়া করব, কথাগুলো শেষে শুনে নেন, কথা কাজের কথা। আমরা তো মরেই যাব, আজকের রাতে যে এটাই যে আমাদের শেষ রাত না, এটা কেউ বলতে পারি? কথা বলেন। আমিনুদ্দিনের যে এটা শেষ রাত না, আমি বলতে পারি? হতেও পারে এটাই আমার শেষ রাত। কিন্তু আমি দাওয়াত নিলাম আগামী বছর ঠিক মুহররম মাসের 15 তারিখে আল্লাহ পাক যদি বাঁচান, আবার ইনশাআল্লাহ তাআলা আসব। আর আমাকে স্মরণ করিয়ে দিবেন হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মাথা মোবারকা নিয়ে যাচ্ছেন, এহিয়া কলেমা পড়লো, যুদ্ধ হলো, শহীদ হলো, উনি ওখানে গেলেন 8 জনকে জাহান্নামে পাঠিয়ে। তারপরে কি হলো কথা বুঝতে পারলেন? এরপর থেকে আল্লাহ যদি বাঁচান ইনশাআল্লাহ তাআলা বলবো, কারণ ওদিকে আবার লম্বা ঘটনা। ইসলাম তো জীবিত হয়েছে কারবালার পরে, তা আমরা কিভাবে ইসলামটা পেলাম এটা জানতে গেলে আমার ওদিকে যেতে হবে, নইলে হবে না। শুধু তো আমরা হুসাইন পাক, হাসান পাক, বিষপান বিভিন্ন কিছু বলি, কিন্তু লাস্টের দিকটা কোথাও শোনাও হয়নি, আর কোনো মৌলবীরা ওয়াজও করে না। কিভাবে আমাদের কাছে এসেছে, আমরা যে ইসলামটা পেলাম কিভাবে, আর এটাই যখন জানবেন তখন পুরো আলে বায়াতকে আপনি বুঝবেন। তখন আপনি বুঝে নেবেন যে সত্যি আলে পাককে না মানলে সে কখনোই জান্নাতি মুসলমান হতে পারে না। এটাই আপনার ব্রেনে ঢুকবে তখন। আর এই ওয়াজের অভাব আছে আমাদের সমাজে। আল্লাহ যেন আমাদের দ্বারাই ওলি আল্লাহদের মোহাব্বত, রাসূল পাকের মোহাব্বত করিয়ে নেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। তাবারকটা দিবেন? আচ্ছা, তাবারককে আগে দিবেন বলছেন? আচ্ছা 10 মিনিট তাহলে তাবারক এনে তাড়াতাড়ি দিয়ে দেবেন বাবা। তাবারক নিয়ে আসতে হবে, সেই 10 মিনিটকে বসুন, সবাই চলে যাবেন না যেন। তাবারকটা দেওয়াও শেষ কি? হ্যাঁ হ্যাঁ জি না খালু, এ দেখেন আমি খুব ব্যস্ত মানুষ, এসেছি। হ্যাঁ ওনার তো ইনি একজন আমার মানে খুব পুরাতন, আমার আব্বা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মা অনেক আগে চলে গেছেন। আমার আব্বার একটা ধরম ছেলে ছিল, সেই ছেলে মানে আমরা মামা বলে ডাকতাম, তেনার হলো মেয়ে বলে একটু বিদেশে আমি মামা বলে ডাকতাম, আবার ওনার সেটা দুলা ভাই। কথা বুঝতে পেরেছেন? সেই দিয়ে আবার খালু হয়ে যাচ্ছে একরকম। তবে আমি অনুরোধ করব, খালুর হয়তো আপনাদের পাশে আছে,
আপনারা মিলেমিশে সবাই মিলে থাকবেন, নামাজি হবেন, পরহেজগার হবেন। যদি ভুল করে সবাই আমরা মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে থাকবো ইনশাল্লাহ। ঠিক তো নাকি? আমরা বলো দুশ্মন না বা, আমার পিছনে নামের কত, কিন্তু আমি কিন্তু এক তরিকায় বায়াত, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায়। যেহেতু হুজুর 4 তরিকার, তাহলে তার ভিতরে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া এক তরিকা। তাহলে যদি মনে করেন যে আমিনউদ্দিন আমাদের পীর ভাইয়ের মতো কিছু হবে, তাহলে মহব্বত করবেন। আর যদি মনে করেন আমিনউদ্দিন কিছু হবে না, তো ভালোবেসে লাভ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। দুই একটা গজল বলি, তাবারকও দেওয়া হোক। একটার বেশি কেউ নেবেন না, আর লেওয়া হয়ে গেলেই, তাবারক দেওয়া হয়ে গেলে দোয়া করব, নাকি না? এখনই করবো তাবারকটা লেই, নইলে ওদিকে আমার দেয়নি আল্লাহু আমিন, আমার দেয়নি আল্লাহ, এরা হতে পারে। সেই একটা কথা মনে পড়ে যায়। দেখেন, একটা লোক মসজিদে গেছে নামাজ পড়তে। এখন আমার মতো এক মনে হয় ইমাম কেউ আছে, সে তো দুয়া ধরলি আর ছাড়ে না, ওয়াজ ধরলি আর ছাড়ে না। আমি যেরকম ধরেছি তা ছাড়ছিস না, বলেন। এখন ও চিংড়ি মাছ কিনে, মানে মাছ কিনে মসজিদের দেওয়ালে সাইকেলে বাঁধিয়ে নামাজ পড়তে এসেছে, জোহরের নামাজ। এখন যেই এসেছে, ইমাম সাহেব দুয়া ধরিস তো আর ছাড়ে না, সবাই প্রথম তখন দোয়া শুরু করে, তখন সবাই আল্লাহু আমিন বলে, তো আল্লাহু আমিন বলে। যখন 5 মিনিট পার হয়ে যাচ্ছে, তা ওর আর ভাল লাগছে না। ও তখন সবাই বলে আল্লাহু আমিন, আর ও বলতে হুজুর পচিয়ে গেল যে। এরা বলে আল্লাহু আমিন, আর ও বলে পচিয়ে গেল যে। তাহলে আমার যদি এইরকম হয়, দোয়া করতে যা তাবারক দিচ্ছে, তাহলে কি হুজুর আমি তাবারক পেলাম না যে? ওরা বলবে আল্লাহু আমিন, বলে আমি পেলাম না যে। দেওয়া হয়ে যায়, তারপরে দোয়াটা হচ্ছে। হয়তো আমার একটু লেট হচ্ছে বাবা। নজরুল বৈদ্য মুয়াবরেজ আব্বার নাম, 500 টাকা দেবেন। মারহাবা মারহাবা, আল্লাহ কবুল করেন। সবাই বলে আল্লাহু আমিন। একটু মোহাব্বতে একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলি। বাবাজি একটা গজল, মুর্শিদি গজল, বাংলাই গজল বলবো, উর্দু লোক কেউ বোঝে না, এজন্য বাংলা গজল বলবো। আমার ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হিংসা দিয়ে হিংসুকের মন ওগো যায় না জয় করা, প্রেম পরশে জয় করিলে প্রেমিক হয়ে এলেন যারা, ওগো যায় না জয় করা। 570 খ্রিস্টাব্দে কাপিল আরব হিংসার রবে, ভাবলেন নবী সেদিন আসবে কবে, প্রেমে ডুবে যাবে ধরা, ওগো যায় না জয় করা। হিংসা দিয়ে হিংসুকের মন ওগো যায় না জয় করা, সারা জীবন প্রেম বিলায়ে গেলেন তবু আঘাত সয়ে, সারা জীবন প্রেম বিলায়ে
গেলেন তবু আঘাত সই আমরা তাহার উম্মাত হয়ে আমরা তাহার উম্মাত হয়ে কেন হলাম মন মরা ওগো যাই না জয় করাও হিংসা দিয়ে হিংসুকের মত ওগো যাই না জয় করাও মা বিয়ার পুত্র হিংসার বশে বেঈমান হয়ে মরল শেষে রে কত মানব এই দুনিয়ায় এসে কত মানব এই দুনিয়ায় এসে হিংসায় হলো জ্ঞান হারা ওগো যাই না জয় করাও হিংসা দিয়ে হিংসুকের মত ওগো যাই না জয় করাও ওগো দিবারাতি যায় আর আসে হিংসুকের মন রয় না বসে রে করে যাহা মনে আসে করে যাহা মনে আসে ওগো গতি তার পাগল পারা ওগো যাই না জয় করাও হিংসা দিয়ে হিংসুকের মত ওগো যাই না জয় করাও দেওয়া সত্য কো হারিয়ে দিলে দিন কেটে যাবে বিফলে রে হয় না ধর্ম কলকৌশলে হয় না ধর্ম কলকৌশলে ওরে কামেল পীরের ধ্যান ছাড়া ওগো যাই না জয় করাও হিংসা দিয়ে হিংসুকের মত ওগো যাই না জয় করাও বাবারা ধর্ম কখনো কলকৌশলে হয় না কামেল পীরের ধ্যানের মাধ্যমে ধর্ম হয় কারণ হুসাইন পাকের আওলাদ জাইনুল আবেদিন সেখান থেকে ইমাম জাফর সাদিক ইমাম বাকের এমনি করে আস্তে আস্তে আর দুনিয়ায় যত আউলিয়াই কেরাম সব হুসাইনি আওলাদ বাবা এদের কাছে বায়াত হলে ঠিক হুসাইন পাকের কাছে বায়াত হওয়া যায় আর যারা হুসাইন পাকের কাছে বায়াত হয় তারা বেলায়েতের তাজ আলীর কাছে হয় সেখান থেকে উসমান জিন নুরাইন হযরতে উমর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ওখান থেকে হবে নবী পাকের কাছে আর যারা নবীর কাছে হলো তারা স্বয়ং আল্লাহর কাছে হলো এ তো কোরআন থেকে প্রমাণ কোরআন শরীফে 26 পারা সূরা আল ফাত আয়াত নাম্বার 10-এর মধ্যে প্রমাণ যখন গাছের নিচে আমার নবীর কাছে সব বায়াত নিয়েছে রাসূলের কাছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ নিশ্চয় যে বা যাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে জোরে বলেন আল্লাহ এও বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম নবী গো যারা আপনার হাতে হাত দিয়েছে ওরা আপনার হাতে দেয় নাই
বরং তো আপনার হাতের দেখছে ওরা আপনার হাত, সেটা আমি আল্লাহর কুদরতি হাত। জোরে বলুন। কোরআন শরীফে 26 পারা সূরা আল ফাত আয়াত নাম্বার 10। আজ বায়াতের কথা বললে গাজালা করে, বায়াতের কথা বললে হিংসা হয়, পীরের কথা বললে রাগ হয়। আল্লাহই বলছেন বায়াত হতে, আর এরা এসে বলছে ডাইরেক্ট যা। আল্লাহর ইবাদত করবে, তাও কাবাকে মাধ্যম বানিয়ে আল্লাহর ইবাদত করতে হয়, ডাইরেক্ট তুমি যেতে পারবে না। তাই আমরা সুন্নিরা বলি हमारे नजर में वसीला है सब कुछ, वसीला नहीं तो कुछ भी नहीं है, कि मोहम्मद से वफा तो हम तेरे हैं। अरे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेর সঙ্গে যদি তুমি वफादारी करो तो আমি তোমার। ये जहां चीज किया है लोह कलम तेरे हैं, ये দুনিয়াটা তোমার কি লোহ কলম। আল্লাহ বলেন তুমি যদি আমার নবীর সঙ্গে वफादारी করো, আল্লাহ বলেন করো যদি নবীর সঙ্গে ভালোবাসা, দুনিয়াটা কি লৌহ কলম আমি আল্লাহ তোমার করে দিয়েছি। তাই তো জঙ্গলে গেলে বাঘ আল্লাহওয়ালাদের সালাম করে, তাই তো পানিতে গেলে কুমিরে তাদের ক্ষতি করে না, তিমি মাছে তাদের ক্ষতি করে না। কারণ কি? আল্লাহ পাওয়ার জন্য নবীকে ভালোবেসেছে, আর নবীকে ভালোবাসার কারণে আল্লাহ তার ভিতরে শক্তি দিয়েছে, তারা আল্লাহর বন্ধু হয়ে গেছে। সবাই পড়ুন তওবা, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা সূরা ফাতিহা একবার পড়ুন। আমাদের ইমাম সাহেব তো মানুষ, আসুন আসুন আসুন, মানুষ আসুন, এর দুয়ায় শামিল হন। আলেমে দিন কি পাশে রাখা কত ভালো, আলেম দেখা। আসুন আমার কাছে, এই আলেমকে দেখা, নবী বলেন আমাকে দেখা। সুবহানাল্লাহ। আমার কথা রাগ করেননি তো? সূরা ফাতিহা একবার, 3 বার সূরা ইখলাস মানে কুল আল্লাহ সূরা, 5 বার দরুদ শরীফ। যারা কিছু না জানেন শুধু কলেমা পড়তে থাকেন বা আল্লাহ আল্লাহ করতে থাকেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ। মোহাম্মদ গফুর আলী মোল্লা 500 টাকা দিয়েছেন। ও ভুলে গেছি। আচ্ছা দোয়াটা জিয়ারাতেরটা পড়ে নিই, আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। বলে কুল হুয়াল্লাহু আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা নবিল উম্মিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মিহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলি বাইতিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা নবিল উম্মিহি ওয়া আলিহি ওয়া সাল্লিম বারিক আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমার মায়েদের জন্য যেটা শিখাবো বলছিলাম, অনেক মায়েরা গরিবের ঘরে এসেছেন, মাস্টারের মেয়ে, ডাক্তারের মেয়ে, ধনীর মেয়ে, কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার বাপের অনেক কিছু আছে, কিন্তু গরিবের ঘরে। এক কথায় মায়েদের যেখানেই যাক কাজ বন্ধ নেই। সেটা কি? থালা মাজা, হাঁড়ি মাজা, রান্না করা আছে না? বলে না সেই খুন্তি ঘুরানো না কি বলে, খুন্তি নাড়া কাজ বন্ধ নাই। কম আর বেশি, যারা বেশি ধনী তাদের ঘরে হয়তো একটা চাকরানি আছে, সে হয়তো কিছু রান্নাবাড়া করে দেয়, কিন্তু ধরতে হয় না এমন কোনো মা নেই। আছে না? অনেকের ঘরে খুব অভাব, কষ্ট হয়। অনেক পুরুষ আছে কষ্ট হয়,
সারাদিন হাড় ভাঙা খাটনি খাটে বাড়ি আসে, বিছানায় আরাম পায় না। বাবা, আমার মা যারা আছেন, আপনারা ঈশার নামাজটা পড়বেন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এ তো পড়বেনই, যেটা আগে বলেছিলাম। এখনকার জন্য হলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ। কি বললাম? 33 বার আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। 33 33 66 আর 34 100। অনেক কথা আমার নবী শিক্ষা দিয়েছিলেন। যদি কেউ এই দোয়াটা পড়ে, এ দুআয়ে ফাতিমা বলা হয়। কি বলা হয়? দুআয়ে ফাতিমা। কারণ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন খুব সারমর্ম কথা গোলাম আনতে পাঠিয়েছিলেন। আমার নবী পাক বলেছিলেন, ফাতিমা রে, তুমি নবীর বিটি, তোমাকে যদি দাসী দিতে হয় তাহলে আমার গরিব উম্মাতের উপায় কি হবে? গরিব উম্মাত তারা তো দাস পাবে না, দাসী পাবে না। তখন জানো ফাতেমা, তোমার কথা তারা স্মরণ করে। তাই আমি তোমাকে 33 বার সুবহানাল্লাহ দিলাম, 33 বার আলহামদুলিল্লাহ দিলাম, 33 বার আল্লাহু আকবার দিলাম। ফাতেমা, আমার উম্মাতের ভিতরেও যদি কেউ এই দোয়া পড়ে, 100 বার পড়ার সাথে সাথে সারা দিন মেহনত করা কষ্ট 100 বার পড়াও শেষ, তার দেহের কষ্টও শেষ। দুঃখিতা হয়েও না মা, গরিবের ঘরে এসেছো বলে এসব আমলগুলো করো, কষ্ট থাকবে না, যেমন শান্তি পাবে দেহের মধ্যে। দুআয়ে ফাতেমা কতবার? 100 বার। যে যেখানে আছেন বাবা, ভুল ত্রুটি হলে মাফ করবেন। আমি আপনাদের দুয়ার ফসল, আমি নুদ্দিনের কোনো মূল্য নাই বাপ। আমি খুব অভাব, আমার মনের বিশাল চাহাত যে আমি কবে নবীকে পাব। দোয়া করেন সবার জন্য, আমি দোয়া করি আল্লাহ আমাদের জন্য একবার নবী দেখিয়ে দিও। যে যেখানে আমার কণ্ঠের আওয়াজ মাইক মাধ্যমে শুনছেন সবাই দোয়ায় শামিল হন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লু আলাইহি সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ওগো আল্লাহ, বিনেরা ইট মোল্লা পাড়ার জওয়ান যুবকেরা এলাকাবাসীর সহযোগিতায় দূর দূরান্ত থেকে হুসাইনের পাগল আহলে সুন্নাতুল জামাতের মানুষের আগমনে পবিত্র আশার উপলক্ষ করি মুহররম মাসে আল্লাহ বিশিষ্ট রাতে আপনার শাহী দরবারে দুখানা করে হাত পেতে দিয়েছি। রব্বুল আলামিন পীর মুর্শিদের ওসিলায়, আল্লাহ আলে বায়াত পাকের ওসিলায়, আল্লাহ আমার রসুলে পাকের ওসিলায় এই মেহফিল আপনার দরবারে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ যতটুকু সওয়াব আপনি দিয়েছেন এ সওয়াবগুলো সোনার মদিনা উম্মতের কান্ডার রহমতের ভান্ডার মদিনার মাটিতে শুয়ে শুয়ে কাঁদে আল্লাহ। 63 বছর আমার রাসূল কেঁদেছে, আজ মদিনার মাটিতে নবী আমার কাঁদে। আল্লাহ ওই নবী পাকের আরো মুকদ্দাস মুতাহারায় সব পৌঁছিয়ে দিন। আদম থেকে আজ পর্যন্ত নবী সাহাবা তাবা তাবিন আম্মায়ে মুস্তাহিদিন
আল্লাহ সকলের আরওয়াহ মুকাদ্দাস মুতাহারায় সব পৌঁছিয়ে দিন। ওগো মালিক, আলে পাকের দরবারে আল্লাহ 94টা জিহাদ হয়েছে জীবনে। জঙ্গে উহুদ, জঙ্গে বদর, জঙ্গে সিফিন, জঙ্গে খৈবার, জঙ্গে কারবালা। আল্লাহ কচি আলী আসগার জিব্বাটা বেরিয়ে গেছে। হুসাইন, জাইনাব ছুটে এসেছে, ভাই এই বাচ্চাটাকে নিয়ে যাও। সীমার তাতে ইবনে সাদ এজিদের যত দল 22,000 সেনা, এরা কারো বাপ, কারো বেটা, কারো চাচা, কারো পোতা, কারো দাদা হবে। এই ছোট আলী আসগারকে তারা যদি পানি দেয়, এই বাচ্চাটা তলোয়ার তাদের বিরুদ্ধে ধরবে না গো। হুসাইন, বাচ্চাটার জিহ্বা বেরিয়ে গেছে, মায়ের ছাতির দুধ শুকিয়ে গেছে। ভাই এই বাচ্চাটাকে নিয়ে যাও, হয়তো তারা একটু পানি দেবে, বাচ্চাটা মৃত্যু থেকে বেঁচে যাবে। যাও ভাই, চলে যাও। আমার নবীর নাতি হুসাইন পাক ছোট বাচ্চাটাকে নিয়ে যায় ইবনে জিয়াদ। সাইয়া দেখ কারে এনেছি, ছোট আলী আসগারকে নিয়ে এসেছি, একটু পানি দে, একটু পানি দে। শুনে রাখো, আমার এই ছোট বাচ্চার গলায় যদি পানি দাও, কাল হাসরের মাঠে আমার নানুর কাছ থেকে কাউসারের জাম তোমাদের পান করিয়ে দেও। ইবনে সাদের কথা দূর থেকে একটা তীর চালিয়ে দিল গো। ছোট বাচ্চার গলায় তীরটা লেগে একটু লাফিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে দিয়েছে। বাচ্চাটাকে ফিরিয়ে আনে যায় না। আমি তো ফেরাতের পানি পান করাতে পারিনি। আহা, যাদের ঘরে কাউসার নাজিল হলো, হাজার নানা রাহমাতাল লিল আলামিন, যার নানা কাউসারের মালিক, আর সেই হোসাইনকে পানি দেওয়া হয়নি। আল্লাহ রব্বুল আলামিন সমুদয় শহদানদের আরওয়াহ মুকাদ্দাস মুতাহারায় এ সব পৌঁছিয়ে দিন। ওগো আল্লাহ, মুযহাবের 4 ইমামদের দরবারে পৌঁছিয়ে দিন। আল্লাহ তরিকতের আউলিয়ায়ে কেরাম, এপার বাংলা ওপার বাংলা, মাশাইখ মুজাহিদ মুজাদ্দিদ আবদাল কুতুব হানাফিল্লাহ ওয়াকাবিল্লাহ মাসদিওয়ানা ওলিতে গলিতে, তামাম পৃথিবীতে যত ওলি আল্লাহ আবদাল গৌস কুতুব শুয়ে আছেন, আল্লাহ আপনি সকলের মুকাদ্দাস মুতাহারায় সব পৌঁছিয়ে দিন। আমরা যারা হাত পেতেছি, আল্লাহ আল্লাহ আমাদের অনেকের আব্বা নাই, আমাদের অনেকের মা নাই। আল্লাহ এমনও আছে অনেকে আব্বাও নাই, মাও নাই। গো মালিক, কেউ সন্তান হারা, কেউ বিবি হারা, কেউ স্বামী হারা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, মাতৃ পিতৃকুলে এমন কেহই নাই যার কলিজায় ব্যথা নাই। ওগো মালিক, আপনি আমাদের দোয়াকে কবুল করে নিন। আল্লাহ, যারা আমাদের থেকে চির বিদায় হয়ে গেছে, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ, আমিও আব্বা হারা, মা হারা, রাত 12টার পরে বিনে রাইটের মাটিতে 2টি হাত পেতেছি গো মালিক। আল্লাহ, এই মেহফিলে কাকে তুমি পছন্দ করো জানি না,
আলেম ওলামা হাফিজ কোরআন ইমাম মুয়াজ্জিন সহ নামাজি মুসল্লি কাবা শরীফের হাজী সহ আপনার দ্বারে দুটি হাত পেতেছি। পর্দানাসিনা মা বোন ছোট কচি বাচ্চা সহ আল্লাহ যাকে পছন্দ করো ওসিলায় সবার দোয়া কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দাও, পাঞ্জেগানা নামাজি বানিয়ে দাও। আল্লাহ আমার কাছে অনেকে বিভিন্ন কিছু ওয়াদা করেছে, দেওয়ার মতো তৌফিক দিবেন আল্লাহ। এই মেহফিলটুকু আগামী আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিবেন। কার জীবনের শেষ মোনাজাত, কার জীবনের শেষ মেহফিল আল্লাহ। ভগবানী নিঃশ্বাসের বিশ্বাস নাই, রাস্তায় যেতে যেতে যদি মারা যায় আল্লাহ, মালিক রহমতের নজরে চাইয়া দেখো। তোমার পাগলেরা নিশি রাতে দুটি হাত পেতেছে আল্লাহ। রাত যত গভীর হয় তোমার রহমতের দরজা তত প্রসারিত হয় আল্লাহ। আল্লাহ আমরা কিছুর বিনিময়ে বসি নাই, তোমার রহমতের আশায় বসে আছি। আমাদের খালি ঝুলিগুলো পূর্ণ করে দাও আল্লাহ। আল্লাহ বিশ্বের মানুষ বড় অসহায় হয়ে আছে, কালকে লকডাউন আল্লাহ। ও আল্লাহ এই মুসিবত থেকে বিশ্বের মানুষকে হেফাজত করো আল্লাহ। স্বাভাবিক জীবন যাপন করার মতো তৌফিক দাও আল্লাহ। খানায় কাবা তব মানুষ বন্ধ হয়ে গেছে, আমার রাসূলের রওজা জিয়ারত বন্ধ হয়ে গেছে আল্লাহ। আশিক অন্তরে জিয়ারত করে আল্লাহর সম্মুখে দেখার মতো তৌফিক দাও আল্লাহ। আল্লাহ বাচ্চাগুলো স্কুল কলেজ পাঠশালায় মাদ্রাসায় যারা পড়াশোনা করে আল্লাহ বেকার হয়ে গেছে আল্লাহ। আয় আল্লাহ কবে মুসিবত আমাদের থেকে যাবে মালিক? আল্লাহ তোমার রহমতের ভিখারি আমরা, হাতটুকু তুলেছি আমরা আল্লাহ, তুমি আমাদের বঞ্চিত করো না আল্লাহ। এলাকাবাসীকে কবুল করো আল্লাহ, সকলকে হেদায়াত করো। পীর মুর্শিদের মোহাব্বত দাও, তরিকতের আদব দাও আল্লাহ। আমাদেরকে মরণের আগে তোমার হাবিবুল্লাহর দিদার নসিব করে দাও মালিক। নবী দেখাইয়া দাও, নবীকে না দেখাইয়া মরণ দিও না আল্লাহ। মক্কার মানুষ মদিনার মানুষ নবীকে দেখে কলেমা পড়েছে, আমরা ভারতবাসী জীবনে দেখিনি আল্লাহ। আল্লাহ কোরআন পড়েছি, হাদিস পড়েছি আল্লাহ, জীবনে নবী দেখিনি। একবার দেখাইয়া দাও, নারী পুরুষ উভয়কে শব্দের মাঝে দেখাইয়া দাও আল্লাহ। আমাদেরকে কবুল করে নাও আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।